নারায়ণগঞ্জ শহর জুড়ে পড়ে আছে ধ্বংসস্তূপ ও আগুনে পোড়া অসংখ্য হামলার চিহ্ন। কারফিউ শিথিল হওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনও আতঙ্ক বিরাজ করছে জেলা জুড়ে। গত ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রাজপথ থেকে সরে গেলেও কয়েক হাজার দুষ্কৃতিকারী দখল নেয় নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ওই রাতেই নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় পুলিশ বক্স, জেলা আওয়ামী লীগ কার্যালয়, সিটি কর্পোরেশন ভবন, ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে শীতল পরিবহনের ডিপোর ২৪টি বাস, জেলা পিবিআই কার্যালয়, পোশাক কারখানা, এসবি নিট কম্পোজিট, শিল্প পুলিশ কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। এছাড়াও আগুন দেয়া হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিদ্দিরগঞ্জের শিমরাইল এলাকার হাইওয়ে পুলিশ কার্যালয়ে, একটি বহুতল মার্কেট ও সাইনবোর্ড এলাকায় একটি ২ তলা মার্কেটেও আগুন দেয়া হয়। মধ্যে সিদ্দিরগঞ্জে একটি মার্কেটে আগুনে পুড়ে ৩ জন মারা যান।